মাটির পেয়ালা পুড়িয়ে প্রায় ৩০ প্রকারের ভিন্ন ধর্মী স্বাদের চা বিক্রি করে সারা ফেলেছেন পাবনার গাছপাড়ার চায়ের দোকানি আলামিন হোসেন। সে চা খেতে প্রতিদিনই দূর দূরান্ত থেকে ভিড় জমায় চা প্রেমীরা। প্রিয়জন কিংবা পরিবার পরিজন নিয়ে সকলেই নিরিবিলি সময় কাটাতে আড্ডা দেওয়ার জায়গা হিসেবে বেছে নেন আলামিনের চায়ের দোকান। আজ থেকে এক যুগ আগে এই চায়ের দোকানটি তৈরির পর থেকেই ব্যাপক আলোচনায় থাকার কারণে চায়ের দোকান এলাকাটি আলামিন চত্বর হিসেবেই চেনেন সবাই। সারা দেশে যত রকমের চা আছে প্রায় সব ধরনের চা ভিন্ন স্বাদে তৈরি করেছেন এই আলামিন। তাই সাধ্যমতো দামে হরেক রকমের চা খেতে পেরে উচ্ছ্বসিত সকলেই। এই চাটা খেয়ে এত ভালো লেগেছে, আমাদের গ্রাম বাংলার, আমাদের পাবনার যে ঐতিহ্যবাহী একটা চায়ের দোকান, এই দোকানটাকে আমার অনেক অনেক ভালো লেগেছে। আমরা সুদূর আমিনপুর, পাবনা জেলার প্রায় শেষ প্রান্ত আমিনপুর থেকে এসেছি। এই জন্যই আমরা বন্ধু সার্কেল নিয়ে একটু ঘুরতে এসেছি এবং আলাদাভাবে এসেছি যে আমরা একটু আলামিনের চা খাবো। এত স্বাদ যা বলার মতো না। আসলে কেউ যদি এখানে না এসে না খেয়ে থাকে, আমি মনে করব যে পাবনাতে থেকে তার অনেক বড় একটা লস হয়ে গেছে। রিল্যাক্সের জন্য সব ফ্রেন্ডরা একসাথে আলামিনদার চা যদি কেউ খেতে আসে, আমি মনে করবে সে নিরাশ হবে না। ভিন্ন স্বাদের এই চা বিক্রেতা আলামিন হোসেনের দাবি, প্রতি মাসে ১.৫ লাখ টাকা আয় করেন এই দোকান থেকে। আমি দীর্ঘ 12 বছর প্রায় এক যুগ ব্যবসা করি এবং সততা এবং নিষ্ঠুর সাথে আমি ব্যবসা করে যাই। তাই কাস্টমার আমাকে ছাড়া কিছু বোঝে না। এতে আমি কাস্টমারের কাছে চিরকৃতজ্ঞতা থাকবো। আমার এখানে মালাই চা, মটকা চা, দুধ চা, হরলিক্স চা, ঘি, তান্দুরি, লেবু, আরও অনেক কিছু ভ্যারাইটিস এবং প্রতিদিন ধরেন 70-80 কেজি দুধ বিক্রি হয়। আর চা একবার যে চাটা খায় আর কোনোদিন বলতে পারে না। পাবনা শহর থেকে পশ্চিম দিকে প্রায় 3 কিলোমিটার দূরে গাছপাড়া বাজারে গিয়ে দেখা মিলবে আলামিন চত্বর নামের সাইনবোর্ড। আলামিন হোসেনের একটি বিখ্যাত চায়ের নাম করোনা চা, যেটি 2019 সালে করোনা মহামারীতে ব্যাপক বিক্রি হয়েছিল। প্রতিদিন 100 থেকে 120 কেজি দুধের প্রয়োজন পড়ে আলামিনের দোকানে। সবুজ মোল্লা, সময় সংবাদ, পাবনা।